হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? প্রথমে আমি হরিনাম গাইব, করতাল বাজাবো। আপনি আমাকে দেখে দেখে বাজাবেন, যতটুকু হলো ঠিক আছে। তারপরে যেগুলো বাজাইতে পারছেন না, ভিডিওর শেষে বলে দিব। আমি যে গান গাইয়ে করতাল বাজাইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বাজাইলাম, বাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, হাতে করতাল আছে? হ্যাঁ, তাহলে আমি যে শুরু করব, আমাকে দেখে দেখে আপনি শুরু হয়ে যান। তাহলে কি হবে? কিছু তো শিখে যাবেন। তারপরে যেটুকু বাকি থাকলো আমি বুঝিয়ে দেব। এইবার আসুন গানটি শুরু করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই তাহলে বন্ধু, এইবার প্রশ্ন থাকবে যে আমি যে গান গাইলাম, শুরু থেকে কি বাজাইলাম, চারটি শব্দ কেমন করে। এইটাকে প্রথমে এক, ইয়ার পরে বলবেন দুই, বাজাবেন না, খালি বলবেন এক দুই, তারপরে তিন চার, চেপে বাজাবেন। তাহলে এক দুই তিন চার, 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 এই চললো। ইয়ার পরে ত্যাহি, যেরকম মৃদঙ্গে তবলায় ঢোলকে তেরে খেটা ছা তেরে খেটা ছা তেরে খেটা এরকম করে, সেরকম টাটা টাটা ঠি টাটা টাটা ঠি টাটা টা, এরকম করতালে করবেন। প্রথমে এইদিকে, হ্যাঁ, এইরকম করে উল্টা পাল্টা করবেন। কিরকম? এক দুই তিন চার হলো। এবার পাঁচ, এটা হলো একবার, এক দুই তিন চার পাঁচ, এটা হলো দুইবার, এক দুই তিন চার। আর পাঁচ না, এই তিনবার বাজনার পরে আবার ফিরে আসবেন। কেমন দেখুন,
1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে গানের সাথে তিয়াহি মিলিয়ে বাজানো কেমন হয় আসুন। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4। এই তারপরে ডবল, যখন দেখলে ডবল আসলো তখন মৃদং এইরকম করে। সে যখন বলবে এইরকম করবে, সেরকম করতাল গর্জন করবে। ওর যদি এইরকম গতি হয় তাহলে আপনি এইরকম গতি বাজাবেন, আর যদি তার গতি এইরকম হয় এইরকম করবেন, যেমন সে বাজাবে সেরকম। তারপরে ডবল বাজাবেন। এইটাকে যদি জিজ্ঞাসা করে যে এটা কতবার, 8 বার, বাস ম্যাক্সিমাম 8 বার। 1 2 3 4 5 6 7 8, এরপরে ডবল বাজাবেন। সেটা কি? 4টি সংখ্যা। কেমন করে? এইরকম চেপে বাজাবেন আর বলবেন 1 2। কেমন? 1 2 1 2 1 2 1 2, তারপরে 3 4। কেমন করে হলো? প্রথমে এইদিকে, যদি ভুলতে এইদিকে হয় তাহলে গাধা। আরে এমন কি করে বলছেন? এটা বাজবে না তো, ওইখানে আটকে গিয়ে মরে যাবেন, মানে পড়ে যাবেন, এই মরা মরা ভাব। তাহলে কি করতে হবে? জানতে হবে 1 2, আর এই দিকে চলে আসবেন না, এই দিকে যাবেন। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এগুলো চেপে রাখবেন। তাহলে যখন করতাল শিখছেন, খালি যে শিখলে হবে না, হাতকে দেখতে হবে কিরকম আঙ্গুলের পরিচালনা হচ্ছে, জুম করে দেখবেন। তাহলে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই চললো। এরকম অভ্যাস করে নেবেন। তারপরে গানেতে যেই লেবুলতে গান শুরু হবে সেই রকম বাজাবেন, যেরকম আমি গান গাইয়ে এটা বাজিয়েছিলাম। কেমন? হরে কৃষ্ণ এটা হলো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এই চললো। তাহলে বন্ধু, সবসময় আমি চেষ্টা করছি যে করতাল শিক্ষা যেন তেন প্রকার গান গাইয়ে আপনার কাছে ভিডিও পৌঁছাচ্ছে। কেন? আপনারা যেন তেন প্রকার শিখে যান। শিখলে কি করবেন? করতাল কোথায় বাজে? ঘন্টা, করতাল, মৃদঙ্গ কোথায় বাজে? কোথায় বাজে বলুন? বিয়ের বাড়ি তো বাজবে না, তাহলে কোথায় বাজবে? ফিল্ম গানে তো না, কোনো জায়গায় আমরা দেখতে পাই না। দেবালয় স্থান, যেখানে সাধু, বৈষ্ণব, গুরু, রাধা কৃষ্ণ, গৌরহরি, পঞ্চতত্ত্ব, মায়াপুর, নদিয়া ধাম। আর তারপরে যখন আপনি মারা যাবেন, তখন যদি এই কর্মগুলো করে মারা যান, তাহলে ভগবান গোলক নিয়ে যাবে। আর সেখান তো আনন্দই আনন্দ, বা শুধু খালি করতাল বাজিয়ে যাবেন। সেখানে না আছে নিদ্রা, না আছে খিদা, কিছুই নাই। আপনার ইচ্ছা হলো প্রেম সাগরে ডুবে যাবেন, আত্মহত্যা বিলকুল সন্দেহ করবেন না, ওখানে আর মৃত্যু নাই। একেবারে পাগল হয়ে নদীর সাগর ভিতরে একা একা ডুবিয়ে হারিয়ে যান, হারিয়ে কোথাও যেতে পারবেন না, ঘুরে ফিরে আবার সেই গোলকে থাকবেন। এই তো এইরকম যদি আপনি আশা করছেন, তাহলে করতালটি যেন তেন প্রকার শিখে যান। করতাল বাজিয়ে সম্পূর্ণ ভগবানের কীর্তন গাওয়া যায়, মৃদঙ্গের কোনো আবশ্যক নাই। করতাল বাজিয়ে ভগবানের গান গাইয়ে বিলকুল লিস্টতে আর ভরে গেছে। এই ভারত থেকে অনেক অনেক বড় বড় মহা বৈরাগ্য, মহা পরমহংস, তারা এই করতাল বাজিয়ে কীর্তন গাইয়ে গুরুর বাক্য সবকিছু মেনে তারা এই জগৎ ছেড়ে ভগবান কাছে চলে গেছে। সেই জন্যই করতালকে ছোট মোটো মনে করবেন না, আমি এইটাকে বড় মনে করছি। এই জন্য যেন তেন প্রকার আপনার কাছে ভিডিও পৌঁছে দিচ্ছি। আশা রাখছি
কেউ যদি এইরকম আজকের ভিডিওতে শিখে যায়, তা নিশ্চয়ই ভগবানের কীর্তনে বাজাবে। তাহলে আমি হলাম কি? মূর্খ, গাধা, হতভাগ, পাপী। তাহলে এই শিক্ষা যে আমি দিচ্ছি, তার মধ্যে যদি কেউ শিখে গৌরহরি কীর্তনে যদি বাজায়, রাধা কৃষ্ণকে পাবে বলে যদি মহামন্ত্র কীর্তনে বাজে, তাহলে এই অধম আর অধম হবে না, সে কি হয়ে যাবে? ভাগ্যবান। ভগবান তখন আমাকে সাব্বাসি দেবে, বাহ করতালটা শিখিয়ে দিয়েছিস, বাহ তাহলে তো একটা ভক্ত হয়ে গেল, এই তো আমার কীর্তনে বাজাচ্ছে। সেই ভগবানের যে একটুখানি আনন্দ, এটা আমার দরকার। আপনি শিখলে আপনি ভগবানকে পাবেন, আর আপনি যদি ভগবান কীর্তনে আমার শিক্ষাগুলো শিখে বাজান, ভগবান প্রসন্ন হয়, আমার প্রতি করুণা দৃষ্টি রাখবে। তাহলে বন্ধু, যদি আপনি করতাল বাদ্য শিখতে পারছেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে এই সরল শিক্ষা ভিডিও বহুগুলো ভক্তর কাছে চলে যাবে যদি আপনি শেয়ার করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাহলে ভক্তরা এই সরল ভিডিও দেখে শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু, যদি আপনি চেষ্টা করছেন করতাল শিক্ষা নিবেন আমার কাছে, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে। 1 মাসের কোর্স, টোটাল 4টি ক্লাস হবে, একটা ক্লাস এক্সাম হবে, পরীক্ষা হবে। 4টি ক্লাস মানে 4 বার বাংলা ভাষাতে 1 2 3 4 এইরকম গিনে গিনে 4টি ক্লাস কমপ্লিট। তারপরে কি? তারপরে আপনি যে কোনো গান শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। যে কোনো গান যদি আপনি শুনছেন, সেই গানেতে শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের করতাল শিক্ষা। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।